রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সহিহ বুখারী আর মুসলিমের বর্ণনা, মাযারা জিবরিল ইউসিনি বিল জারি হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসুহু। রাসূল বলছেন যে জিবরাইল ফেরেশতা আমার কাছে এসে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি উপদেশ দিতেন, এত বেশি নসিহত করতেন প্রতিবেশীর হক আদায় করার ব্যাপারে। জিবরাইল ফেরেশতা আমাকে এত বেশি বলতেন, না জানি আমি ভয়ে পেয়ে যেতাম, না জানি এই প্রতিবেশীকে আমার উত্তরাধিকারী ওয়ারিস বানায় দেয়। ওয়ারিস মানে কি? যে আমার মৃত্যুবরণ পরে আমার সম্পদের উত্তরাধিকারী যারা হয়, আমার ভাই, আমার ছেলে, আমার মেয়ে, আমার পিতা, আমার মা, আমার স্ত্রী, আমার সম্পদের উত্তরাধিকারী। আর না জানি এই প্রতিবেশীকে আমার এই সম্পদের উত্তরাধিকারী বানায় দেয়। এত বেশি প্রতিবেশী সম্পর্কে রাসূলুল্লাহকে বলা হতো জিবরাইল ফেরেশতার পক্ষ থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সেজন্য প্রতিবেশীকে সম্মান করে, সেজন্য প্রতিবেশীকে সম্মান করে। কিন্তু দুঃখজনক হলো সত্য, অনেক জায়গায় আমরা দেখি যে আমরা প্রতিবেশীকে সম্মান করব কি, প্রতিবেশীর সঙ্গে আমাদের এত দ্বন্দ্ব, এতটা মনোমালিন্য যে একই ফ্ল্যাটে দুইটা ঘরের দরজা পাশাপাশি, 1 বছর হয়ে গেছে, এই ঘরের লোক ওই ঘরের লোকের চেহারা দেখে না। হয় কিনা বলেন? দূরে না, একেবারে কাছে, একই ফ্ল্যাটে পাশাপাশি দরজা, এই বাসার লোক ওই বাসার চেহারাও দেখে না। আর উপরের তারা নিচতলা কথা তো বাদই দিলাম, এটা শহর হিসেবে বলতেছি। আর আমরা বলি গ্রামগঞ্জের মানুষ খুব সহজ, গ্রামগঞ্জে যে আরো কি জটিলতা, ঠিক কিনা বলেন? গ্রামগঞ্জের মানুষকে আমরা অনেক সহজ সরল ভাবি, কিন্তু ওনাদের মধ্যে, প্রতিবেশীর মধ্যে যে পলিটিক্স আর যে দ্বন্দ্ব, যে হিংসা, যে বিদ্বেষ, যে ধাক্কাধাক্কি চলে, শয়তানও তাদের এই ধাক্কাধাক্কি দেখলে খুশি হয়। শয়তান ভাবে আমি কি দায়িত্ব নিয়েছি, আমার থেকে বড় দায়িত্ব মুসলমানরা নিয়ে বসে আছে। এই শব্দগুলো মসজিদে ঢুকতেছে কেন? হুজুর, মাদ্রাসা হুজুর, ইকুটি একটু কমান তো, তাহলে সাউন্ডটা আর বেসটা বাড়বে। বাইরের শব্দগুলো কানে লাগতেছে, ঠেলা গাড়ি, এই গাড়ি, সেই গাড়ি এখন যাচ্ছে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, ফালা ইউজি জারাহু, সেজন্য তার প্রতিবেশীকে কষ্ট না দেয়, সেজন্য তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। রাসূল বলছেন প্রতিবেশীকে কষ্ট দিও না। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপরে ঈমান এনেছে, হে ভাই আমি তো আল্লাহকে বিশ্বাস করি, ঈমান এনেছি, ঈমানের দাবি কি? নিজেকে খালি মুসলমান আর মুমিন বললে হবে না, ঈমানের দাবিটা কি? আজকে বড় দুঃখ নিয়ে বলি, আমাদের ভাইরা দাওয়াতি কাজ করে, একরামুল মুসলিমিনের কথা বলে, কিন্তু আমাদের ভাইদের হাতে ভাইদের রক্ত ঝরছে। আমি কেন নাম আর দল আর পক্ষ বলবো না, আমি দিন শেষে জানি যে সবাই বাংলাদেশের নাগরিক, আর সবাই আমার মসজিদের মুসল্লি, আর সবাই একই এলাকার প্রতিবেশী। কথা কি বুঝে আসছে ভাই? বলে কি আবার আমার গায়ে রক্ত ঝরাবো? শুধু এতটুকু বলেই একরামুল মুসলিমিনের স্লোগান দিয়ে আমরা নিজেরা এক ভাই আরেক ভাইয়ের রক্ত ঝরাচ্ছি। সে যেই হোক আর যেই দল হোক, এটা প্রচন্ড নিন্দনীয় কাজ, প্রচন্ড অন্যায়ের কাজ। দাওয়াতি কাজ এমন হতে পারে না যে আরেক ভাইয়ের রক্ত ঝরায় আমরা দাওয়াতি কাজ করব। আমি একটু কমন সেন্সে বলি, আল্লাহর এই জমিনে, এই বাংলাদেশে কি জায়গার অভাব আছে? হ্যাঁ বলেন। ইজতেমার মাঠটাই বন্ধ হয়ে যাক না, প্রত্যেকে জায়গা করুক, সমস্যা কি? ওইখানে করতে হবে, ওটা কি আরাফার মাঠ? ওইটাকে আমাদের রাখতে হবে, আর ওইটার জন্য যত লাশ দরকার লাশ দিব, লাশ ফেলবো, এটাই কি আমাদের মুসলমানের দাবি? কথা বলেন না। যদি আমার কথার ভুল হয় এখানে দাঁড়ায় একজন বলেন, জুমার পরে একটা কথা সাউন্ড করবেন না। যদি কারো মায়ের বাপের বুকের হিম্মত থাকে তো বলেন, হুজুর এরকম আমরা দুইজন ঠেলাঠেলি করব, মারামারি করব, এই মাঠকে আমরা আরাফার ময়দান নিয়েছি। উত্তরবঙ্গে যান, কোটি কোটি মাইলের জায়গা খালি আছে, হেক্টর জায়গা খালি আছে। দক্ষিণবঙ্গে যান, সুন্দরবনে চলে যান, পদ্মার যে চর আছে এখানে চলে যান, যমুনার চর আছে চলে যান। একটা জায়গা নিয়ে এত ধাক্কাধাক্কি কেন? আল্লাহ জমিনে জায়গার অভাব আছে? দিন প্রচার করলেই তো হয় নাকি বলেন?
আমি কিন্তু এগুলো নিয়ে এতদিন কথা বলি নাই, এখন বলতে বাধ্য হচ্ছি। সমাজ আমাদের কোন দিকে যাচ্ছে? ভাই ভাইয়ের লাশ ফেলে দিচ্ছে। অথচ আমরা আমাদের এই দাওয়াতি প্রত্যেক ভাইদের স্লোগান একটা, একরামুল মুসলিমিন, আরেক ভাইকে সাহায্য করা। ঠিক কিনা বলে? সবাই বলে, আমি কোন দলের নাম, উভয় দলের স্লোগান একটা, একরামুল মুসলিমিন, ইখওয়ানুল মুসলিমিন, আমরা মুসলমান ভাই ভাই। দাওয়াতে তাবলীগের কাজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করব, দাওয়াত প্রচার করব, এটা তো অত উত্তম কাজ। আমি আজকে একটা সত্য কথা বলি, একটা সময় আমি এই বাংলাদেশে শুধু একটা দলকে নিয়ে গর্ব করতাম, যে একটা দল আছে যে দলের ভিতরে কোনো পার্থক্য নাই, ফারাক নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, ফেরেশতাদের মতো ওনারা আচরণ করে, দেখলে ভালো লাগে। যেদিনকার থেকে এই দলটা 2-3 ভাগ হয়ে গেছে, এরপর থেকে এই দলের প্রতি শ্রদ্ধা উঠে গিয়েছে। সেটা যেই দল হোক, ইন্ডিয়ান হোক আর বাংলাদেশি হোক, কথা বুঝেন নাই? সেটা ইন্ডিয়ান দল হোক আর বাংলাদেশি দল হোক, পাবলিকের দল হোক আর আলেমের দল হোক, আমি নিজেও আলেম হিসেবে বলছি, আরো 100 কোটি আলেম যদি দুই দল হয়ে দ্বন্দ্ব করে, আমি আলেমে বলছি আমি এই দ্বন্দ্বের মধ্যে নেই। আমি চাই যেখানে ভালোবাসা আছে, মহব্বত আছে, শ্রদ্ধা আছে, সম্মান আছে। ফেরকাবাজের উস্তাদ সব এখন ফেরকাবাজের উস্তাদ, ঠিক কিনা বলেন? ফেরকা লাগাইতে পারলে আর বড় বড় ফতুয়া দিয়ে ফেরকা মারতে পারলে অনেক বড় মনে করে নিজেকে। কিন্তু এমন কোন ফেরকাবাজিকে পেলাম না যে একটু মিলে দিবে, মহব্বত করবে, ভালোবাসা করবে, এক হয়ে যাবে। এক থালায় যেই ভাইরা ভাত খেত, আজকে সেই থালার ভাইরা একে অপরকে হত্যা করে, দেখতে পারে না। আপনি চিন্তা করেন, আমি এরকম এক থালায় বহু খেয়েছি। দাওয়াতে তাবলীগের বহু মানুষ আমাকে ভালোবাসে এবং আমার অসংখ্য আমির আছে, কয়েকজন আমির আছে মিরপুরে, আমার ছাত্র। রাস্তায় দেখলে বলে, ওস্তাদ বসেন, আগে কিছু খেয়ে নেন। আমির হিসেবে দাড়ি পাকা মুরব্বি, আমি লজ্জা আরেক দিক দিয়ে দৌড় দিই, আমার বলে ওস্তাদ রাস্তার মধ্যে। কয়েকদিন পড়াইছি, একটু আরবি টারবি শিখাইছি। এই উনাদের যে কোনো অনুষ্ঠানে আমি খেয়েছি, এক থালায় খেয়েছি। একটা সময় তারা খেত, আর সেই এক থালার খাওয়ারের ভাইয়েরা আজকে কয়েক বছর ধরে আলাদা হয়ে গিয়েছে। কথা কি বুঝতে পারছেন? ফিতনা, কিয়ামতের আলামত। কি করবেন, কোথায় যাবেন? শুধু তো উনাদের কথা না, সব দলেই ফিতনা, সব জায়গায়। প্রত্যেকটা পলিটিক্যাল দল বলেন, ইসলামিক দল বলেন, এমনকি আল্লাহর ঘর মসজিদের মধ্যে ফিতনার কোনো কম নাই। ইভেন আল্লাহর ঘর মসজিদ, শুধু আমি আপনাদের কথা বলছি না, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ভিতরেও একটা রাজনীতি চলে। প্রত্যেকটা মসজিদে মুসল্লিদের মধ্যে কয়েক ভাগ, ঠেলাঠেলি, রাজনীতি। আপনারা ভাবেন যে হুজুর কিছু বোঝে না, খালি দুধ খায় আর পিডার খায়। সব বুঝি কিন্তু কিছু বলি না। কিন্তু যেদিন বলা শুরু করবো ওই দিন একবারে লুঙ্গি খুলে ফেলবো। আমরা তো চেনেন নাই। যেদিন বলা শুরু করব একবারে পায়জামা গরম হয়ে যাবে। আর যাই হোক, তোলার বাগের মধ্যে বিশৃঙ্খলা দেখতে চাই না। রাজি আছি ইনশাল্লাহ? আর যাই হোক, তোলার বাগের মধ্যে বিশৃঙ্খলা দেখতে চাই না। পৃথিবীর যেখানে কি হোক জানি না, কিন্তু তোলার বাগটা যেন সেফ থাকে। মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, তারপর খানকা নিয়ে, অজুখানা নিয়ে, ইস্তেঞ্জাখানা নিয়ে, দাওয়াতি তাবলীগ নিয়ে, ইসলাম নিয়ে রাজনীতি করেন না। এর ভিতরে রাজনীতি কি? রাজনীতি তো কোরআনে আছে। আল্লাহর জমিনে দ্বীন কায়েমের রাজনীতি করেন, নিজের বড়ত্ব আর নিজের মহত্ব প্রকাশের রাজনীতি করেন না। আল্লাহর জন্য নিজেকে ছোট রাখেন, বড় বানায় দিবেন কে? আল্লাহ। বাংলাদেশের মধ্যে একটা ফিতনার কারখানা আর পৃথিবীতে কোনো দেশ আছে কিনা আমি জানি না। এই দেশের মধ্যে এত ফিতনা, এত ফেরকা, এত দলাদলি, এই জন্য নিজেকে চিন্তা করছি সব ফেরকা থেকে দূরে থাকবো। কোনো ফেরকার মধ্যে জড়াবো না, মন্তব্য করব না, এগুলির মধ্যে ঢুকবো না। শুধু কোরআন হাদিস অনুযায়ী যখন দেখবে মুসলমানদের সম্মানহানি হচ্ছে, ইজ্জতহানি হচ্ছে, একবারে ইসলামটাকে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, না বললে না হয়, তখন সেগুলি বলবো ইনশাআল্লাহ। কারণ একজন খতিব হিসেবে তো এতটুকু বলতে পারি নাকি? ভাই আমরা কয়দিন বাঁচবো বলেন? এখন মারা গেলে রাতে এসার সময় জানাজা হয়ে যাবে, এতটুকু চিন্তা রাখেন। এখন মারা গেলে এসার সময় জানাজা হয়ে যাবে, বেশি দূরে আত্মীয় থাকলে কালকে সকাল 10টায় হবে, এর বেশি না। কালকে জোহর পর্যন্ত লেট করবে না, আপনার শরীর থেকে পচা গন্ধ ছুটবে। 10 তলার বাড়ির মালিক হন আপনি। আপনি একটা বড় কিছু হোক না কেন, আপনার শরীর থেকে পচা দুর্গন্ধ ছুটবে, মাছি বসবে, স্ত্রী বলবে এই আগামীকাল জোহর 24 ঘন্টা কেন লাশ রাখবা, দাফন করো তাড়াতাড়ি, মাটির নিচে ঢুকাও, পচা লাশ, মরা গন্ধ। আর এই মরা শরীর থেকে আমাদের কি গরম বের হয়।
হ্যাঁ, সুবহানাল্লাহ। এগুলি করেন না ভাইরা, মিলেমিশে চলেন। আমরা মুসলমানরা একটা দেহের মতো। রাসূলুল্লাহর হাদিস কেন শোনেন না আপনারা, কেন মানেন না? সবই তো কোরআন হাদিসে আছে। এগুলি সব শোনার পরেও, এগুলি সব বলার পরেও আমাদের আচরণে প্রত্যেকটা একবারে মাথার চুল থেকে পায়ের নখটা পর্যন্ত আচরণে ব্যবহারে টাটকা মুনাফিকের প্রকাশ আমরা দেখাই। রাসূল বলছে প্রত্যেকটা মুসলমান একটা দেহের মতো। রাসূল বলছেন পিতামাতার কথা, আত্মীয় স্বজনের কথা, প্রতিবেশীর কথা, মুসলমানদের হকের কথা। আর আমরা করছিটা কি? আমাদের পত্রিকার রিপোর্ট কি বলছে, গণমাধ্যম কি বলছে, আমাদের সমাজের চিত্রটা কি, কদিন পরে পরে ফিতনা বিশৃঙ্খলা কি রেজাল্ট দেয়? প্রত্যেকটা মানুষ নেফাকের গন্ধের সঙ্গে যুক্ত। নেফাক, প্রত্যেকটা মানুষের নাকের নিঃশ্বাস থেকে নেফাক বের হয়। বাংলাদেশে বহু চিহ্নিত মুনাফিক দেখে যখন সামনে আসে না, একবারে ঘৃণায় তাকাতেও মনে চায় না। এরকম বাংলাদেশে বহু চিহ্নিত মুনাফিক আছে যারা রাসূলুল্লাহর হাদিস, কোরআন সব জানার পরেও কাজে কর্মে নিফাকি ভাব প্রকাশ করছে। কথা বলেন। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে প্রতিবেশীকে সম্মান করো, তাকে কষ্ট দিও না। আল্লাহর রাসূল বলছেন ওয়াল্লাহু লা ইউমিনু, ওয়াল্লাহু লা ইউমিনু, ওয়াল্লাহু লা ইউমিনু। সে ঈমানদার না, সে ঈমানদার না, সে ঈমানদার না। তিনবার বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কে? আল্লাহর হাবিবের জবান থেকে বের হয়েছে সে ঈমানদার না, সে ঈমানদার না, সে ঈমানদার না। তিনবার বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন গুরুত্বপূর্ণ বিষয় আসলে নবীজি তিনবার বলতেন। আর তিনবার বলার ক্ষেত্রে তিনবারই বলেছেন আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সেই ঈমানদার না। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কে হে রাসূল? আপনি আল্লাহর কসম করে বলছেন সেই ঈমানদার না। ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি ঈমানদার না যার অনিষ্টতা থেকে, যার খারাপ থেকে, যার অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদ বোধ করে না। যে ব্যক্তি মনে করে আমার পাশের লোকটা আমার জন্য হুমকি, যে লোকটা মনে করে আমার প্রতিবেশী আমার জন্য কষ্টদায়ক, আমার জন্য পেরেশানি, আমার জন্য টেনশন, কোন ব্যক্তি যদি আপনাকে এই হুমকি মনে করে, টেনশন মনে করে, পেরেশানি মনে করে, রাসূল বলছেন আল্লাহর কসম ওই লোকটা ঈমানদার না। এখন প্রতিবেশী হয়ে প্রতিবেশীর রাস্তা বন্ধ করে দেই, প্রতিবেশী হয়ে আমি পেট ভরে খেয়ে আমার প্রতিবেশী ক্ষুধার্ত, প্রতিবেশী হয়ে প্রতিবেশীর বিপদে সাহায্য সহযোগিতা করি না। প্রতিবেশী আসলো ভাবি এক কাপ লবণ দেওয়া যাবে কিনা, আছে কিন্তু দেই না। প্রতিবেশী আসলো ভাইজান এক বালতি পানি হবে কিনা, বাসায় পানি নাই, দেই না। প্রতিবেশী বলল আমার বাড়িতে ইলেকট্রিসিটি নাই, 2টা ঘন্টার জন্য একটু লাইন দিবেন কিনা, দেই না। আমার প্রতিবেশী আমার বাসার সামনে দিয়ে যাবে, রাস্তা বন্ধ করে দিয়ে দেওয়াল তুলে ফেলি। গ্রামে গঞ্জে আছে না নাই বলেন? প্রতিবেশীর জন্য রাস্তা রাখি না। প্রতিবেশীর জমিনের মধ্যে সারের পানি যাবে, আমি তাকে পানি দিতে দেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যেই প্রতিবেশী, যেই লোকটার হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ না, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি কসমিন কালো মুমিন হতে পারে না, ঈমানদার হতে পারে না। ভাই রাসূলুল্লাহ কসম করে বলেছেন, কসম। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, তাহাজ্জুদ পড়েন, আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কারণ আপনার প্রতিবেশী আপনাকে হুমকি মনে করে, আপনার প্রতিবেশী আপনার প্রতি মনে কষ্ট, আপনার প্রতিবেশী তার সঙ্গে আপনার সম্পর্ক ভালো না। একজন মুমিনের আচরণ কখনোই এরকম হতে পারে না। আপনি হজ করছেন, আপনি ইসলাম নিয়ে যুদ্ধ করতেছেন, আপনি মসজিদে এসে আপনি সব ইবাদত করতেছেন, সমাজের দান করে আপনি ভরিয়ে ফেলেছেন, আপনি সিজদা করতে করতে কপালে দাগ ফেলিয়ে ফেলেছেন, কিন্তু আপনার পাশের প্রতিবেশী বলতেছে আপনি খারাপ মানুষ। রাসূল বলছেন প্রতিবেশী যদি খারাপ তুমি খারাপ। রাসূল বলছেন প্রতিবেশী যদি তুমি ভালো তাহলে তুমি ভালো। এখন যদি আপনাদের আশেপাশের 10টা ঘরে আমি যদি গোপনে যা জিজ্ঞেস করি, এই আপনার আশেপাশে মাঝখানে আব্দুল্লাহ কেমন, লোকটা কেমন? আমার দৃষ্টিতে এই লোকটা খুব ভালো, আব্দুল্লাহ খুব ভালো। একটা আব্দুল্লাহ বললাম আর কি, কোন এখানে আব্দুল্লাহ না, বা আবু হুরায়রা যে নাম নাই এটা বলি, এই আবু হুরায়রা কেমন?
আমার দেশে তো অনেক ভালো মানুষ, সব কাজ করে, সব আছে ওনার মধ্যে। যদি আপনার 10টা প্রতিবেশীর 2টা লোক যদি বলে এই লোকটা খারাপ মানুষ, কেন? এই লোকটা দাওয়াত করে সবাইকে খাওয়াইছে, আমাকে দাওয়াত দেয় নাই, ঠিক কিনা, হয় কিনা? এই লোকটা খারাপ মানুষ, এই লোকটা জানে কুরবানির সময় আমার কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, নিজে একটা গরু দিয়েছে, এক বাটি গোশত আমারে দেয় নাই। এই লোকটা খারাপ মানুষ, ও জানে আমি গরিব মানুষ, রিক্সা চালায় খাই, ও জানে আমি আমার মেয়ের বিবাহটা দিতে কষ্ট হচ্ছে, বিবাহ দিয়েছি অনেক কষ্টে, দাওয়াত দিয়েছি, গরিব বলে আমার বাসায় আসে নাই, 2টা পয়সা তো সাহায্য করেই নাই। কি বলেন, আসে না নাই? প্রতিবেশী যদি হয় রিক্সাওয়ালা, সে যদি দাওয়াত দেয়, উনি ওনার দাওয়াতে যায় না, কথা বলে না কেন? অথবা তার গরিব মানুষটা না খেয়ে আছে, তাকে দেয় না। এরকম 10টা লোকের মধ্যে 10টা প্রতিবেশী, 40 ঘর তো অনেক দূর, এই 40 ঘরের ভিতরে যদি 2টা লোক বলে যে আমি 2 দিন না খেয়েছিলাম, আমার আশেপাশে 38টা ঘর, একটা ঘরের লোক খেয়াল নেই যে আমার ঘরে আজকে 2 দিন ধরে চাল নাই, আমার বাচ্চারও অনাসে আছে, তারা না খেয়ে আছে, অনাহারে আছে। কোন প্রতিবেশী, কোন মহিলা যদি বলে আমি বিধবা, আশেপাশে 40টা ঘর জানে আমার স্বামী নাই, 5টা সন্তান আছে, আমি চলতে পারি না, মাঝে মধ্যে না খেয়ে থাকি, ওই 40 ঘরকে কিয়ামতের ময়দানে কাঠগড়ায় দাঁড়াতে হবে। বলে হুজুর আপনি বিধবার কথা বলতেছেন, এতিমের কথা বলতেছেন, গরিব মানুষ রিক্সা চালা বলতেছেন, আমার আশেপাশের 5 ঘরে কে আছে তার নামই জানি না আমি, ঠিক কিনা বলেন? আমাদের শহর সিস্টেম তো এমন, যদি থাকি 5 তলা 7 তলায় কে থাকে 1 বছর হয়ে গেছে তারে চিনি না, ঠিক কিনা বলেন? অথচ দেখা গেছে এই 7 তলা থেকে একটা লাশ বের হয়েছে 6 মাস আগে, ওই মহিলাটা বিধবা হয়ে গিয়েছে, 4টা কন্যা আছে অবিবাহিত, 2টা ছেলে আছে ছোট, আপনার বিল্ডিং এ এতিম হয়ে গেছে, বিধবা হয়ে গেছে, আজকে 6 মাস আপনার খবর নাই। এত সহজ রাসূলুল্লাহর দিন? কি এত সহজ? মসজিদে আসলাম, মিলাদ দিলাম, 10 কেজি মিষ্টি দিয়ে আমার জন্য দোয়া পড়ালাম, সবাই পেট ভরে মিষ্টি খেলো, মুসল্লিরা জোরে জোরে আমিন বললো, জান্নাত কনফার্ম নাকি? এত সহজ না। এত সহজ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দাঁত মোবারক কাফেরদের পাথরের আগে ভেঙে রক্ত টপ টপ করে পড়তো না। এত সহজ হলে হানজালার মতো সাহাবীরা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। আবু সুফিয়ানের স্ত্রী কাফের হিন্দা হানজালার কলিজা ছিঁড়ে চাবায়া চাবায়া খেয়েছে। মুসলমানদের এত দুশমনী ছিল যে কাফের আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা রাসূলুল্লাহ চাচার কলিজা ছিঁড়ে একবারে চাবায়া চাবায়া খেয়েছে। এত সহজ না প্রিয় ভাইরা ইসলাম। সঠিক আলেমদেরকে মেনে চলেন, কিয়ামতের ময়দানে সবচাইতে সম্মানিত হবে নবী রাসূলুল্লাহ পরে আলেমরা, আর কিয়ামতের ময়দানে সবচাইতে সর্বপ্রথম নিকৃষ্ট হবে এই জমিনের আলেমরা। সবচাইতে সম্মানিত হবে আলেমরা, সবচাইতে নিকৃষ্ট হবে আলেমরা। রাসূল বলেছেন কিয়ামতের আগে এক শ্রেণীর আলেম বের হবে, আলেমে সু বলা হয়, নিকৃষ্ট আলেম বের হবে। এজন্য সত্য কোরআন হাদিসের কথা আছে যেখানে, মানতে হবে সেখানে। কোরআন হাদিসের বাণী আছে যার কাছে, ফলো করতে হবে তাকে। শুধু লম্বা পাগড়ি আর সুন্দর চামড়া আর লম্বা দাড়ি দেখে জাস্টিফাই করা যাবে না, লম্বা জুব্বা দেখে জাস্টিফাই করা যাবে না। মক্কা ইউনিভার্সিটি পড়েছে নাকি দারুল উলুম দেওবন্দ পড়েছে নাকি করাচিতে পড়ছে, এগুলো দেখে জাস্টিফাই করা যাবে না। খবর শোনা যায় বাংলাদেশের বড় এক আলেম, বেফাকের বড় এক পদে আছে, নাম বলবো না, এই ইজতেমার মারামারির পিছনে উনি গোপন মিটিং করেছে। মিটিংরত অবস্থায় উত্তরা থেকে চট্টগ্রামের এক এমপিকে ধরা হয়েছে, নদবী, এবং উনার সাথে এই তাবলিকের মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য, তাবলিকের দ্বন্দ্ব লাগিয়ে দেশের মধ্যে তৃতীয় আরেকটা পক্ষ ফায়দা নেওয়ার জন্য তাবলিকটাকে ব্যবহার করতে চায়। আর এই ফায়দা, এই দ্বন্দ্বের ফায়দা বাংলাদেশের বেফাকের মানে কওমি মাদ্রাসা বোর্ডের বড় এক মাথা বসে আছে। দেখলে মনে হয় যেমন আকাশ থেকে ফেরেশতা নাজিল হয়েছে, আসলে টাটকা শয়তান। আমি কাজীপাড়ায় এক প্রোগ্রামে গেলাম, আমি তখন ছাত্র জমানায়, আজ থেকে 7-8 বছর আগে। আমাকে বয়ান করতে দেওয়া হলো। বয়ানের পরে আমি হুজুরের হুজরাখানায় ঢুকলাম, খানকায় ঢুকলাম দোয়া নেওয়ার জন্য। হুজুর খাটের উপর বসে আছে, আমি নিচে বসলাম। আমি তাকায় দেখলাম মনে হয় যেন একটা নূরের ফেরেশতা বসে আছে। বৃদ্ধা, চুল দাড়ি সব পাকা,
কি সুন্দর চেহারা। আমি বললাম বাহ, কত বড় এক বুজুর্গের সান্নিধ্য পেয়ে গেলাম। একটু পরে দেখলাম দুইটা ভণ্ড আসলো, হুজুরের পায়ের উপর সরাসরি মাথা লাগায় সেজদায় পড়ে গেল। আর হুজুর তার মাথা ধরে মুছে দেয়, বাবা আল্লাহ তোমার জান্নাত দান করে দেয়। আমি মনে মনে বললাম, এটা আমার চোখের সামনে বিশাল এক শয়তান বসে আছে। কথা বলেন না কেন? খালি চেহারা সুন্দর হলেই আর পায়ে সেজদা নিলে ওলি হয় না। পশ্চিমারা শ্বেতাঙ্গরা আরো সুন্দর, কিন্তু তাদের ভিতরে ঈমান নাই। কথা বলেন না কেন? হে মুসলমান ইমানদার, কিয়ামত কাছাকাছি। যদি বাঁচতে চান, পরিবারকে বাঁচাইতে চান, চোখ আর কানকে খোলা রাখেন। আপনার চোখ আর খুলে দেওয়ার, কান খুলে দেওয়ার দায়িত্ব আমাদের। ইনশাআল্লাহ আমরা খুলে দেব। এই মিম্বার থেকে আপনার চোখ আর আকল বিবেককে খুলে দেব। আপনি খালি ওটাকে ইউজ করেন। ধোকায় পড়বেন না, ফিতনায় পড়বেন না, নিজের আমল আর ঈমানকে বরবাদ করবেন না। নিজেকে শক্ত রাখুন, পরিবারকে হেফাজত করুন। যে হাদিসগুলো বলছি জুমা টু জুমা, এগুলি মেনে চলুন ইনশাআল্লাহ। দলাদলিতে, দ্বন্দ্বের মধ্যে জড়াবেন না, কোনো গ্রুপিং এর মধ্যে ঢুকবেন না। নিজেকে সেভ করুন। তবে হ্যাঁ, কোনো মিথ্যা বাতিলকে ধ্বংস করার জন্য যদি কোনো গ্রুপ প্রতিষ্ঠা করতে হয়, কোনো অন্যায়কে দাবিয়ে দেওয়ার জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যদি কোনো দলে শামিল হয়ে যুদ্ধ করতে হয়, সেই মুজাহিদদের কাতারে আমরা আছি ইনশাআল্লাহ। যদি ইসলাম কায়েম করতে গিয়ে, কোন মিথ্যাকে বুলণ্ঠিত করতে গিয়ে, হককে বিজয় করতে গিয়ে, যদি সত্যকে সত্য বলতে গিয়ে, বাতিলকে বাতিল করতে গিয়ে, জালেমের জুলুমের বিরুদ্ধে যদি কোনো হকের পক্ষ থাকে, হকের দল থাকে, সেই হকের পক্ষে যদি কেউ আওয়াজ দেয়, সেই আওয়াজের সঙ্গে আছি না নাই? সেটা যেই দল হোক, যেই হকের কথা বলুক, সেটা যেই ব্যক্তি হোক, যেই সংস্থা হোক, যেই দল হোক, যেই গ্রুপ হোক, সেটা এলাকার একটা সমাজ সংগঠন হতে পারে, রাষ্ট্রীয় একটা পলিটিক্যাল দল হতে পারে, ইসলামিক কোনো মাইন্ডের কেউ হতে পারে। হকের পক্ষে যে আছে, আমরা তার সাথে আছি। আর যে বলবে মারামারি করো, দখল করো, হত্যা করো, লুণ্ঠন করো, চক্রান্ত করো, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক, সে যেই হোক, সে যেই হোক, এনি হোক, আমরা তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদল সাহাবী রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানাতা তাসুমুন নাহার। এক লোক রাতের বেলা, এক লোক দিনের বেলা রোজা পালন করে, ওয়া তাকুমুল লাইল, রাতের বেলা নামাজ পড়ে। সারা রাত নামাজ পড়া মানে কি? তাহাজ্জুদের নামাজ। দিনের বেলা রোজা রাখে। সাহাবী বলছেন, ওয়া তুজি জিরানাহা, কিন্তু সেই লোকটার একটা বদ অভ্যাস, প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীকে কষ্ট দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা হিয়া ফিন্নার। রাসূল বলেন নাই যে জান্নাত তো 8টা, সবচেয়ে নিম্ন যেটা সেটাই যাবে, যেহেতু দিনে রোজা রাখে, রাতে নামাজ পড়ে। সাহাবী বলছে, ইন্না ফুলানাতা তাসুমুন নাহার, দিনে হলে রোজা রাখে, ওয়া তাকুমুল লাইল, রাতের বেলা নামাজ পড়ে, ওয়া তুজি জিরানাহা, কিন্তু বদ অভ্যাস হলো প্রতিবেশীকে কষ্ট দেয়। ক্বালা হিয়া ফিন্নার। রাসূল বললেন, সোজা তার ঠিকানা হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। রাতে পড়ে নামাজ, দিনে করে রোজা, হ্যাঁ, প্রতিবেশীর পানির লাইন বন্ধ করে দেয়, প্রতিবেশীর নিজের ড্রেনের ময়লা, নিজের সিঁড়ির ময়লা, নিজের বাসার সামনের উঠানের ময়লা ঝাড়ু দিয়ে প্রতিবেশীর বাসার সামনে রেখে দেয়। আছে না নাই? হ্যাঁ, আজান আগে মসজিদে, রাত হলে তাহাজ্জুদ, সিঁড়ির ময়লা 4 তলা থেকে ঝাড়ু দিয়ে 3 তলা বাসার সামনে দিয়ে পগার পার। কথা বলে না কেন? নিজের ডাস্টবিনের ময়লায় বাসায় থাকতে পারে না, ওইটারে সিঁড়িতে রেখে দিয়েছে, পুরা 7 তলা থেকে নিচতলা পর্যন্ত মেশকাম্বরের গ্রাম। 2 জন প্রতিবেশী পাশাপাশি বসবাস করে। ঢাকার বাড়ি ওলারা কান খাড়া করে শুনেন, ও 1 হাত ফাঁকা রেখেছে, ও 1 হাত ফাঁকা রেখে বাড়ি করেছে, মাঝখানে একটু যেন বাতাস ঢুকে। এখন খবর পেয়েছে নতুন বাড়িওয়ালারা বাড়ি করে, 1 হাত ফাঁকা রাখে না, পুরো একবারে লাগায় উল্টা তার সীমানায় ছাদ ঢুকায়া দেয়। কি আছে না নাই? বলেন না। এ বুজুর্গরা কথা বলেন না, এই জন্য এখন বুজুর্গ তো সব আমরা। বাড়ি করেছে। আরে ভাই, আপনি যখন বাসাটা করবেন, বুজুর্গ পাশের ভাইকে বলেন, ভাই আমি তো নতুন বাসাটা করব, আপনি হয়তো করতে পারেন বা করেছেন বা আবার কনস্ট্রাকশন করতে পারেন। এতদিন তো আমাদের 2 হাত মাঝখানে ফাঁকা ছিল, মাঝখান দিয়ে একটু আলো বাতাস ঢুকছে, এখন সামনে কি করলে ফাঁকা রাখবেন নাকি মিলিয়ে ফেলবেন? আপনি মিলালে আমি মিলাবো, আপনি যদি ফাঁকায় রাখেন তাহলে আমিও ফাঁকা রাখবো। কি বিষয়টা তো এমন নাকি? আলোচনা নাই, কোনো কথাবার্তা নাই। এতদিন ফাঁকা ছিল,
নতুন বাড়ি করে ফেলেছে, শুধু বাড়ি করে নাই, উনারটা তো সীমানা শেষ করেছে। 2 তলা থেকে, ওই যে উনার এক হাত ফাঁকা, 2 তলা থেকে 3 তলা থেকে ছাদের যে ইয়েটা, এটাকে কি বলে, এই ছাদের কার্নিশটা প্রতিবেশীর জায়গার উপরে ঢুকাই দিয়েছে। কথা বলে না, কথা বলে না। রাজুক থেকে বলেছে আপনার বাড়ি প্ল্যান এমন হবে, আপনি রাস্তার উপরে বাড়ি করেছেন, 3 হাত কার্নিশ রাস্তার উপরে দিয়ে দিয়েছেন, এখন আপনার কারেন্টের বিল দেওয়া যায় না। আপনার বাড়ির কার্নিশের কারণে কারেন্টের বিল চলে আসে রাস্তার মাঝখানে। কথা বলে না, কথা বলে না। এত সহজ, খালি ময়রা দেখেন সাইজ কেমন করা হবে। আপনি বাড়ি করতেছেন, প্রতিবেশীর উপরে আপনি কার্নিশ নিয়ে গেছেন, তাকে জিজ্ঞাসা করলেন না যে তুমি 1 হাত খালি রাখবা কিনা বা আমি 1 হাত খালি রাখবো কিনা। কথা বলে না। আপনি আপনার মতো একটা ড্রেন করে ফেলেছেন, তাকে একটু জিজ্ঞাসা করেন নাই। আপনি আপনার মতো রাস্তা বানিয়ে ফেলেছেন, তাকে একটু বললেন না ভাই তুমি এদিকে বের হবা কিনা, তাহলে আসলে দুজনে মিলে একটু করি। আরে ভাই মনটা বড় করেন, রব্বুল আলামিন অনেক বিশাল, আপনার সামান্য মন 1 বিঘত বড় করবেন, রব্বুল আলামিনের পৃথিবী আপনার জন্য খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। বলে কিভাবে খুলবে? আপনি হয়তো এই খোলা নাও দেখতে পারেন, আপনি মারা যাবেন, টেনশন থেকে মুক্ত থাকবেন, আপনার ছেলের জন্য আল্লাহ দুনিয়া খুলে দেবে, নাতিপুতির জন্য দুনিয়া খুলে দেবে, সারা বংশ সারা জীবন এই বংশ রাজিকু হালতে পালন করবে, শুধু এক বাবা, এক দাদা, এক বড় আব্বার নেক আমলের কারণে। আমি জন্মের আগে আমার বাবা নিয়ত করছে আমার ছেলেকে হাফেজ বানাবো। আমার নানা তার ছোট ছেলেকে মামাকে হাফেজ বানানোর চেষ্টা করছে, পারে নাই, নাতির জন্য দোয়া করছে। দোয়া তো কারো লাগে বলেন না, নাহলে আমাদের কোনো চেষ্টা আছে? আমরা তো হেফসখানা বাড়িতে পালায় যাওয়ার জন্য নিয়ত করতাম কয়েকশো বার। হুজুরদের যে মাইর আর যে কড়া, 6-7 বছর বয়সে নিজের প্লেট নিজে ধোয়া, নিজের মশারি নিজে টাঙ্গানো, নিজের বেড নিজে গোছানো, 6 তলা থেকে নিচতলা বোর্ডিং দিয়ে খাবার উঠানো। একটা বাচ্চা কি ওই সময়টা এগুলি করে বলেন? আমাদেরকে দোয়া করে বুঝে শুনে শাসন করে রাখছে। আমরাও আল্লাহর খুশির জন্য পড়েছি, কখনো কখনো শয়তানের ধোঁকায় মনে হয়েছে না পড়ি, কিন্তু আজকে তো আলহামদুলিল্লাহ ফল ভোগ করতেছি। কথা বলেন না। মাদ্রাসায় গিয়েছি, ডাল ভাত সবজি খেতে মন চেত না, পড়ে থাকতাম, একবারে এরকম শিখলাম, একবার একটা লাঠির মতো ছিলাম আমি। ডাল ভাত এগুলি ভালো লাগে না, বাচ্চাদের কত আনন্দ, কিন্তু আমরা আল্লাহর খুশির জন্য স্যাক্রিফাইস করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো এখন কম খাওয়ায় না। গতকালকে খেয়েছি আলহামদুলিল্লাহ টাঙ্গাইলের গোপালপুরে খাওয়া, তার আগের দিন কিছু জয়পুর হাতের ভাত, তার আগের দিন কিছু গাইবান্ধার খাওয়া, একদিন এক এক জায়গায় খাওয়া। খাওয়ায় কে বলেন? খাওয়ায় কে? আপনি দোয়া করেন আপনার প্রতিবেশীর জন্য, আপনি খুলে দেন, মনটা বড় করেন, আপনার বংশধরকে আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি নিজে খুলে দেন, আপনার সন্তানদেরকে আল্লাহ হেফাজত করবে, আপনার ছেলে মেয়েদেরকে আল্লাহ খুলে দিবে, নাতিপুতিদেরকে আল্লাহ খুলে দিবে। আর আপনি যদি কঞ্জুসি করেন, খালি চাপান, খালি চাপান, চাপান, আল্লাহ দিব চাপায়, এমন চাপান চাপাইবো বংশধর পর্যন্ত সব ভিক্ষা থালা নিয়ে ঘুরবে। আর কেমনে কইতাম বলেন? শেষ করে দেবো, আর বলার দরকার নেই। ভালো মতো বুঝাতে হবে। এই আমার মন চাই একটা বয়ান টানা 1 মাস চলুক, তাও যদি একটু প্রতিবেশীরা কি সোজা হয়, তাও যদি আত্মীয় স্বজনের হক একটু সোজা করে, তাও যদি পিতামাতার একটু গুরুত্ব দেয়, তাও যদি একটু সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানায়, গরু ছাগল না বানায়। ভাবে তো ছেলে তো সেই ইংলিশ বলে, হাউ আর ইউ, হাই ডাউ আর ইউ, মাই ফাদার আই এম ফাইন, হোয়ার আর ইউ, আর বিশাল শিক্ষিত। বাবা আত্মায়িত কি? আত্মায়িত হতে পারি না। রুকুতে কি পড়ে? আই ডোন্ট নো। জানাজার নামাজে জানি না। বিশাল শিক্ষিত, ইংরেজিতে থ্রুতে কথা বলে, হিন্দি পারে, লিখতে পারে, বিশাল শিক্ষিত। ভিতরের নামাজের দোয়া কুনুত জানি না। এই দুধ পান করার দোয়া কি জানো? জানি না। মসজিদে ঢোকার দোয়া জানি না। খাবারের দোয়া জানি না। বিয়ে করবা, বিয়ে করার পরে স্ত্রীকে কি দোয়া পড়তে হয় জানি না। সহবাসের দোয়া জানি না। আয়না দেখার দোয়া জানি না। তো বাবার কবরের সামনে গিয়ে, যে কোনো কবরের সামনে গিয়ে কিভাবে সালাম দিতে হয় জানি না। শুধু সালামটা দাও, সালাম আলাইকুম। এরকম শিক্ষিত নামের ধর্মীয় মূর্খ লোক আছে না নাই? বলেন আছে না নাই? আপনি তো বাবা বিশাল প্রাউড ফিল, আরে আমার মেয়ে ব্যাংকার, আমার ছেলে অস্ট্রেলিয়াতে থাকে, আমার নাতি চলে গেছে আমেরিকায়। কথা বলে না। এখন তো এগুলি বলে গর্ব করে। কেউ বলে না যে আমার ছেলেটা কোরআনে হাফেজ, আমার নাতিটা আলেম, আমার মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে, আমার ছেলেটা সমাজ সেবক, নামাজ পড়ে আরেকজনকে নামাজের মধ্যে নিয়ে আসে, এটা বলে না। এইগুলো নিয়ে প্রাউড ফিল করে না। কথা বলে না, কথা বলে না। আমার ছেলে ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছে, মেডিকেলে চান্স পেয়েছে, অমুক জায়গায় পড়ে, তমুক জায়গায় করে, অথচ তার ভিতরে সব জিরো, ইসলামের কোনো জ্ঞান নাই।
ইসলামের ন্যূনতম ছিটে ফোঁটা নাই। আপনি এগুলো নিয়ে প্রাউড ফিল করতেছেন? কবরে যান, ফেরেশতারা স্যালুট মারবে, ফেরেশতারা স্যালুট মারবে আপনাকে, এমন স্যালুট মারবে প্রাউড ফিল বেরিয়ে যাবে। ইয়া নিসা আল মুসলিমাত, নিস্তালার মা বোনেরা শুনেন, হে মুসলিম রমণীরা, লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা ওয়ালাউ ফিরসানা শাতান, হে মহিলারা, পার্শ্ববর্তী প্রতিবেশীকে তুচ্ছ করো না, পার্শ্ববর্তী প্রতিবেশীকে তুচ্ছ তাচ্ছিল্য ছোট করো না। তোমার প্রতিবেশী যদি তোমাকে একটা ছাগলের খুর হাদিয়া দেয়, ছাগলের একটা খুর যদি হাদিয়া দেয়, তুমি এটাকেও সম্মান হিসাবে আদবের সাথে গ্রহণ করো। এইটাকে মনে মনে বলো না আর কিছু দেওয়ার পায় নাই। একটা ছাগলের পায়ের কালো খুর যদি দেয়, বলো না যে আর কিছু দেওয়ার পায় নাই। এটাকে অসম্মান করো না, সে তোমাকে দিয়েছে। ইয়া আবা যার, হে আবু যর, ইজা তাবাখতা মারাকাতান, যখন তরকারি রান্না করো তাহলে একটু পানি বাড়ায় দাও। তরকারির মধ্যে পানি দিলে বেশি কি হবে? বলেন বলেন কি হবে? ফাকসির মাআ, তরকারিতে পানি বেশি দাও। আর কিছু না পারো, ওয়া তাআহাদ জিরানাকা, তোমার প্রতিবেশী পর্যন্ত এই তরকারি পৌঁছে দাও। সুবহানাল্লাহ। ঝোল একটু বেশি হলে বরকত থাকবে না? আর কিছু না পারো, যদি তোমার 10 টুকরা গোশত থাকে ঘরে 6 জনের জন্য, 1 টুকরা গোশত দিয়ে একটু ঝোল হলো তার ঘরে পৌঁছায় দাও। তাহলে মহব্বত বাড়ায় দিবেন কে? রাসূল বলছেন হাদিয়া দাও, মহব্বত বাড়ায় দেয়। একে অপরকে হাদিয়া দাও, মহব্বত বাড়ে। হাদিয়াতে কি বাড়ে? মহব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে। ভাই, হাদিয়াতে মহব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে। প্রতিবেশী বলল, চাচা ফজরের সময় তো মসজিদে যাব, আপনি বাড়িওয়ালা, ফজরের সময় আমার গেট খোলা হয় না। এরকম কিছু বাড়িওয়ালা আছে না নাই? বলেন, তুমি বাসায় নামাজ পড়ো মিয়া, আর না থাকলে আমার বাসা ছেড়ে দাও। কথা বলেন, কথা বলেন। ভাড়াটিয়া আপনার প্রতিবেশী নামাজের জন্য চাবি চেয়েছে, না দিলে কিয়ামতের ময়দানে আপনার এই বাড়িও যাবে, জান্নাতও যাবে। কি কথা বলেন? টোলার বাগে নাই কিন্তু, আমি জানি টোলার বাগে নাই। তাহলে এক টোলার বাগে ওয়াজ করার দরকার আছে? মা আয়েশা বলছেন, ইলা আকরাবিহা মিনকি বাবান, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে সামান্য খাবার, কাকে আগে দেব? কাকে দিব আগে? প্রতিবেশী তো অনেক, কিন্তু সামান্য তো খাবার আমি দিতে চাই, তাও দিতে চাই, কাকে দিব? রাসূল বলছেন, মা আয়েশাকে বলছেন, তোমার ঘরের দরজার কাছে যার ঘরের দরজা বেশি কাছে আগে তাকে দাও। সুবহানাল্লাহ। তুমি 3 তলায় থাকো, পাশের 3 তলাকে দাও। 3 তলাকে বাদ দিয়ে গিয়ে 7 তলায় যাওয়া যাবে? হ্যাঁ, বেশি থাকলে যাওয়া যাবে। প্রতি ঘরে যদি আপনি মিষ্টি পাঠান দেওয়া যাবে, কিন্তু আপনার আছে 2টা মিষ্টি দিবেন, বরাদ্দ 2টাই আছে, একটা দিবেন। রাসূল বলছেন, ঘরের দরজা যারটা কাছে তাকে আগে দাও। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কথাগুলো। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলেন না আমিন। প্রতিবেশীকে ভালোবাসেন। ভাই, হাদিসের মধ্যে আসছে, দেখেন এখানে রাসূল বলছে, যখন তুমি তোমার প্রতিবেশীদেরকে বলতে শুনবে তুমি ভালো, রাসূল বলছেন তখন তুমি ভালো। আর যখন তুমি তাদেরকে বলতে শুনবে যে তুমি মন্দ, রাসূল বলছেন তুমি আসলেই মন্দ। প্রতিবেশী সার্টিফিকেট দিবে আপনি কেমন। আবার এমন কিছু দুষ্ট প্রতিবেশী আছে, তার কাছে আসে, ভাই অমুকের মেয়ের সঙ্গে তো আমার ছেলেটার বিবাহ দিতে চাই, তো এই মেয়েটা কেমন, আপনি তো তার প্রতিবেশী, একটু বলেন। যদিও মেয়েটা ভালো, এখন প্রতিবেশী দ্বন্দ্ব আছে, তো বলে এর মতো খারাপ মেয়ে আর নাই, এখানে বিয়ে দিয়েন না, বিয়ে ভেঙে দেয়। এরকম কিছু চিটার আছে না নাই? বলেন, এই বাসার ছেলে একবারই বজ্জাত, এখানে বিয়ে দিয়েন না, মানে তার থেকে তার সঙ্গে তো মনোমালিন্য। এখন একবারই ভালো মতো বলে সম্পর্ক ভেঙে দেয় যাতে করে বিবাহ শাদী না হয়। এরকম কিছু দুষ্ট প্রতিবেশী আছে না নাই? রাসূল বলতেন, আল্লাহ দুষ্ট প্রতিবেশী থেকে আমারে বাঁচাও, দুষ্ট প্রতিবেশী থেকে আমাকে হেফাজত করো। মেশকাতের বছরে, ফজিলতের বছরে আমি আল হেদায়ের কিতাবে একটা মাসালা পড়েছি। এই মাসালা পড়তে পড়তে আমার মাথা ঘুরে গিয়েছে। এই মাসালা বুঝতে আমার কয়েকদিন লেগে গেছে যে ইসলাম এটাও বলেছে সুফাহ অধিকার। কোন প্রতিবেশী যদি তার জমি বিক্রি করে, প্রথম তার পাশের জমিওয়ালাকে জানাতে হবে, এটা ইসলামের হক। আপনি বাড়ি বিক্রি করবেন, আপনি জমি বিক্রি করবেন, আপনার এই জমির 2 পাশে যে জমিগুলো আছে সীমানা, ওদেরকে আগে বলতে হবে, ভাই আমি তো এই জায়গাটা বিক্রি করবো, তুমি রাখবা কিনা। তাকে না জানায় যদি আপনি এই জমি বিক্রি করেন, ইসলামের শরীয়ত বলে সে যদি মামলা করে ওই জমি বিক্রি হবে না। এটাকে বলা হয় হেদায়ের মধ্যে এই মাসালা আছে সুফাহার অধিকার। মিশকাতের বছর আমরা এটা পড়েছি ফজিলাতে, সুফাহার অধিকার। আপনি একটা জমি বিক্রি করবেন, সর্বপ্রথম জমির পাশে লাগোয়া যারা এদেরকে বলতে হবে। 2 জন শরিকানা, আপনারা একই বাগানের মালিক, আপনার শরিককে না বলে আপনি বাগান বিক্রি করতে পারবেন না। তাকে বলতে হবে, ভাই আমি তো তোমার সাথে পার্টনারে এই ব্যবসা সেল করে দেবো, তুমি নিবা কিনা। আগে তাকে বলতে হবে।
এটা ইসলামের হক। আপনি লুকায়া আপনার পাশের বাড়িওয়ালাকে না বলে, আপনার পাশের ক্ষেতের লোককে না বলে, আপনি 3 ক্ষেত দূরে আরেক মালিকের কাছে এই জমি যদি বিক্রি করেন, আপনি আপনার প্রতিবেশীর হক নষ্ট করলেন। ইসলাম বলছে সে মামলা করলে, আমাদের দেশে শরিয়া আইন নাই তো, শরিয়া আইন থাকলে মামলা করলে সেই জমি বিক্রি বাতিল হবে, আগে প্রতিবেশীকে বলতে হবে। এই মাসালা জানা আছে? সুফাহ, এটাকে হেদায়েত নাহুল ভাষায় সুফাহর অধিকার বলা হয়। লুকায় আরেকজনের কাছে বিক্রি হতে পারবেন না, আগে জানাতে হবে। সে যদি না নেয় তাহলে ভিন্ন কথা, সে না নিলে ভিন্ন কথা। আসেন আমরা আমাদের প্রতিবেশীকে ভালোবাসি, প্রতিবেশীর মধ্যে যারা ক্ষুধার্ত এদেরকে খাবার দেই, যারা অভাবী এদেরকে সাহায্য করি, তারা অভাবী না হলেও তাদের বাসায়, নিজের বাসায় ভালো মন্দ রান্না হলে তাদের বাসায় পাঠিয়ে দেই, মেহমানরা কিছু নিয়ে আসলে তাদের বাসায় পৌঁছায় দেই, তার বাসায় কান্নার আওয়াজ হলে, ইলেকট্রিসিটি না থাকলে, কারেন্ট না থাকলে, গ্যাস না থাকলে, আপনার বাসায় সিলিন্ডার আছে, একটু সুযোগ দেন না 4টা ডাল ভাত রান্না করুক। কি ভাই, কি ভাই রাগ করতেছেন? আপনার প্রতিবেশী একটু ছাদে যেতে চেয়েছে, বিকালবেলা গাছগাছালি আছে, তাকে একটু দেন। এমনও বাড়িওয়ালা আছে মাঝে মধ্যে ভাড়াটিয়াদের কম্বল চাদর একটু ছাদে রোদে শুকাতে দিবে, সেটাও দেয় না। এ মেয়েরা আছে না নাই? তুমি এই ছাদের মালিক, খোলা আকাশের মালিক কে? আল্লাহ যেই বান্দাদের জন্য রোদ দিচ্ছে, এই রোদে একটু কম্বল তোষক শুকাইতে দাও না, তোমার মতো বখিল আর কেউ নেই। কথা বলেন, কথা বলেন। টোলার বাগে নাই কিন্তু, হ্যাঁ মিয়া টোলার বাগে নাই, তাহলে টোলার বাগে এসে থাকতে হবে কয়েক মাস। আল্লাহ সবাইকে হেদায়েত দান করে, বলে না আমিন।